আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব আমি কবিতরের মাংস। দেখো আমি কবিতর নিয়েছি, কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা কবিতর অনেকখানি মাংস হয়েছে, আর কবিতরের মাংস দেখতে কালো কালো, দেখো কত সুন্দর, গরুর মাংসের মতো কালো। এদিকে আমি বেটে নেব আদা, জিরা, ধনে আর রসুন, শিলপাটায় বেটে নেব। আজকে বেটে রান্না করব আমি কবিতরের মাংসটা। দেখো তোমাদের বাটা দেখাচ্ছি, আমি এরকম করে বেটে নিচ্ছি। টাটকা বাটা কষা দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। এই তো আমার ধনে, জিরে, রসুন, আদা সব কিছু মিক্স করে আমি বেটে নিয়েছি। এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এদিকে কড়ার ভিতরে দিয়ে দেব তেল, সাদা তেল পরিমাণ মতোই দিয়ে দেব 2টা দারচালা এলাচ আর একটা তেজপাতা দিয়ে আমি জিরা দিয়ে ফোড়ন করে নিলাম। এরপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, যেহেতু এর ভিতরে আমি কিছু দেব না, কবিতরের মাংস এমনি ভুনা ভুনা করব আমি। 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম ফালি। একটু পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজটা। দেখো আমি যেভাবে করছি তোমরা এরকমভাবেই করবা, খেতে অনেক মজা হয়। আর যেহেতু কবিতরের মাংস একটু পেঁয়াজ বেশি লাগে। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি যে বেটে রেখেছিলাম ধনে, জিরে আর হচ্ছে আদা, রসুন সব কিছু বাটা আমি কড়ার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেব, নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপরে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের মতোই দিয়ে দিবা, মাংসর পরিমাণটা বুঝে শুনেই ঝালটা দিবা। এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে একটু লবণ। লবণটা দিয়ে আবারও আমি মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য ভালো করে কষাতে হবে। দেখো মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। একটা কবিতরে অনেকখানি মাংস হয়েছে। এবার আমি মাংসটা মশলার সাথে কষিয়ে নেব। একদম সিম্পলভাবে রান্নাটা করছি আমি। ভালো করে কষাতে হবে। যে কোনো খাবার রান্না কষানোই টেস্ট আসে, সেজন্য ভালো করে কষাইবা। দেখো আমার ওই যে কষানো হয়ে গেল, তেল ভেসে উঠেছে, দেখতেই পারছো। তোমরাও এরকম করেই কষিয়ে নিবা। এবার আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 15 মিনিটের মতো। 15 মিনিট রান্না করলে হয়ে যাবে। একটু সুরা সুরা রাখবো, কবিতরের ঝোলটাই তো টেস্ট, তাই আমি একটুই রাখবো। এই দেখো হয়ে গেছে আমার মাংসটা। একটু যেহেতু রাখবো সুরা, আমি এদিকে আমি মশলা বেটে রেখেছিলাম, মশলা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু বলক তুলে নেব, নিয়ে আমি মাংসটা ঢেলে তোমাদের দেখাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। আর আমার ফেসবুক পেজতে যদি দেখো অবশ্যই ফলো দিয়ে দিবা। দেখো কত সুন্দর হয়েছে না? আল্লাহ হাফেজ।